হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওয়াকফ বিল বর্তমান সময়ে একটি বিতর্কিত বিল। সেটা আজ আমরা দেখেছি রাজ্যসভাতে পেশ করা হয়েছে। অতীতে জানতাম কোনো বিল যদি পেশ করা বা কোনো আইন যদি পাশ করতে হতো, সেটাকে সর্বপ্রথম লোকসভাতে পাঠানো হতো। সেখান থেকে আলোচনা, পর্যালোচনা, সেই সঙ্গে ভোটাভুটির মাধ্যমে একটি সঠিক দিক নির্দেশনা দেওয়া হতো যে সেটা সত্যি কার্যকরী হবে ভারতবর্ষে না কার্যকরী হবে না, এরকম নিয়ে আইন তৈরি হতো। কিন্তু আমরা এই ওয়াকফ বিলের সময়ে দেখতে পাচ্ছি ভারতবর্ষে পুরো অন্যরকম একটা সিস্টেম চলছে। যেটা লোকসভা থেকে পাশ হয় সেটা লোকসভাতে না পাশ করে ডাইরেক্ট রাজ্যসভাতে চলে এসেছে। এমনকি এও আমরা দেখেছি রাজ্যসভার বিভিন্ন লোকসভা বা রাজ্যসভার মানুষদের ভিতর থেকে বেছে বেছে কিছু সংখ্যক মানুষকে নেওয়া হয়েছিল, যেই ওয়াকফ বিলে যে সমস্ত কথাগুলো লেখা আছে সেগুলো জাস্টিফাই করা হবে। যেগুলো সত্যি ভালোর জন্য সেগুলোকে রাখা হবে, যদি কোনো জিনিস খারাপের জন্য হয় সেই জিনিসগুলোকে কেটে বাদ দিয়ে নতুন করে বিলটি তৈরি করা হবে। কিন্তু দুঃখ এবং আফসোস একটা জায়গায়, আমরা জানি ভারতবর্ষের সব থেকে বেশি সম্পদ আছে মিলিটারি, দ্বিতীয় রয়েছে রেল, তৃতীয় নম্বরে ওয়াকফ সম্পত্তি, যেটা পুরোপুরিভাবে মুসলিমদের। মুসলিমরা এত বড় সম্পত্তি পেল কোথা থেকে? কারণ মুসলিমরা আল্লাহর নামে উৎসর্গ করে ওয়াকফ করেছে যে সমস্ত জায়গা, সেগুলোকে ওয়াকফ সম্পত্তি বলে। আর এই ওয়াকফ সম্পত্তি দেখাশুনো করে মুসলিম পার্সোনাল ল। এই মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রতিটা রাজ্যে দায়িত্ব রয়েছে ওয়াকফ সম্পত্তির। কিন্তু দুঃখ এবং আফসোস, বিগত কয়েক বছর ধরে ওয়াকফ সম্পত্তি বিভিন্ন জোর জবরদস্তি নিয়ে নিচ্ছে। বিভিন্ন জায়গায় এই সময় বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় বড় নেতা এবং মন্ত্রীরা বিভিন্ন রকম পার্টি অফিস করছে, বিভিন্ন জন ঘর বাড়ি করে নিচ্ছে। আস্তে আস্তে ওয়াকফ সম্পত্তি কিন্তু কমে যাচ্ছে। সেই জন্য প্রতিনিয়ত আমরা দেখেছি ওয়াকফ সম্পত্তির মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই ওয়াকফগুলোকে উদ্ধার করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে বিচারের জন্য কি ন্যায্য দাবিতে সেই জায়গাগুলোতে কেস করছে। সেই সাথে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই সময়ে এই ওয়াকফ বিলটাকে পুনরুদ্ধার করবে বলে বিজেপি সরকার একটা মিথ্যা বিল পেশ করেছে। আর মুসলিমদেরকে ভাবাচ্ছে বা বোঝাচ্ছে যে এই ওয়াকফ বিল যেটা আছে, এই ওয়াকফ বিলটাকে আমরা এখন লাগু করছি এই জন্য যে সমস্ত ওয়াকফ বিল রয়েছে এই ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম মানুষদেরকে ন্যায্য মতো বুঝিয়ে দেওয়া বা পাইয়ে দেওয়ার জন্য ওয়াকফ বিল তৈরি হচ্ছে। আসলে সত্যি কথা বলতে, দেখুন, বিজেপি যেখান থেকে ক্ষমতা এসেছে মুসলিমদের কোনো ভালো কিছু করেনি। তাহলে ওয়াকফ হঠাৎ করে কিসের জন্য তারা দায়িত্ব নিচ্ছে? এখানে একটি পরিষ্কার আর্টিকেলে বলছে যে ওয়াকফ দুজন বেধর্মী মানুষ সেখানে দায়িত্বে থাকবে। আচ্ছা, সত্যি কথা বলুন তো, বেধর্মী কেউ যদি বা সরকারের কোনো কেউ যদি হস্তক্ষেপ করে সেই জায়গাতে দায়িত্বে থাকে, তাহলে তো পরিষ্কার সরকার মানে হিন্দুত্ববাদী আরএসএস, বিজেপি। সোজাসুজি যদি এটা লিখে দিত যে আরএসএস অ্যান্ড বিজেপি ওয়াকফ সম্পত্তি জবরদখল করবে না, কিন্তু তারা দায়িত্বে থাকবে, তারা এবার থেকে পরিচালন করবে, এটা হতো পুরো ভালো হবে। কিন্তু না, তারা ঘুরিয়ে বলছে এটা সরকারের অধীনস্থ থাকবে, সরকারি হস্তক্ষেপ থাকবে, দুজন মানুষ এখানে দেখাশুনো করবে। কিন্তু বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি এই বাজেট বা ওয়াকফ বিল পেশ করার আগে জয়েন্ট পার্লামেন্ট যে জায়গাটা রয়েছে এই জায়গাতে একটা খসড়া তৈরি করেছিল। খসড়াটা তৈরি করার পর বিভিন্ন রকম লোকসভার যে সমস্ত মুসলিম বা অন্যান্য সংসদ ছিল বা রাজ্যসভা, বিধানসভা, এই সমস্ত জায়গায় যারা দায়িত্ববান ব্যক্তি তাদেরকে দেখানো হয়েছিল। তৎকালীন সময়ে এক দুজন নয়, বহু সংখ্যক মানুষ এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছিল যে ওয়াকফ বিল হিসাবে এই যে কালা কানুন, এই জিনিসগুলো এখানে খারাপ রয়েছে। তাদের পরবর্তীকালে বলা হয়েছিল জেপিসির তরফ থেকে, ঠিক আছে, আপনারা যে জিনিসগুলোকে আমাদের বলছেন যে ভুল হয়েছে সেগুলোকে আমরা সংশোধন করে নেব, কোন কোন জিনিসগুলোকে আমাদের সংশোধন করতে হবে আপনারা লিখে দেন।
সেই সময় আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন সংসদ, বিভিন্ন মানুষেরা সেই জিনিসগুলো লিখে দিয়েছে, 47টার মতো পয়েন্ট করে দিয়েছে যে এই জিনিসগুলো বাদ যাবে এবং নতুন করে এই জিনিসগুলো তুলে ধরতে হবে। কিন্তু সে জায়গায় আজকের যখন বাজেটটা নিয়ে বা ওয়াকআপ বিলটা নিয়ে রাজ্যসভায় পাশ হয়, সেখানে কোনো রকম সংশোধন বা সংযোজন কোনো কিচ্ছু করার নেই। সেই পুরাতন যে ওয়াকআপ বিল কানুন ডাইরেক্ট সেটাকেই মানুষদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো একটা চেষ্টা চলছিল। তখন আমরা দেখতে পেরেছি বিভিন্ন সংসদ বা অন্যান্য মানুষেরা রাজ্যসভায় উত্তাল হয়ে গেছে। এরকম সিচুয়েশনে আমরা দেখেছি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার ভাষায় বলেই দিয়েছে যে ঠিক আছে, যদি নতুন কিছু এতে সংশোধন এবং সংশোধন করতে হয় তাহলে সংযোজন এবং সংশোধন উভয়ই আমরা করে নতুন করে বিলটা পেশ করা হবে। তাহলে একটা জিনিস আজকে আপনাদের ভাবতে হবে, বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি মুসলিম বিভিন্ন পার্সোনাল ল বোর্ড এবং বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিমরা ইমেলের মাধ্যম দিয়ে যে সমস্ত জিনিসগুলো প্রবলেম রয়েছে বলে প্রতিনিয়ত যে ইমেলগুলো টুইট করা হয়েছিল, সেই ইমেলগুলো তাহলে কোথায় গেছে? এতগুলো মানুষ ইমেল করেছে, অলমোস্ট 1 কোটিরও বেশি মানুষ ইমেল করে এই যে আইন বা এই যে বিলটা আসছে এই বিলের বিরোধিতা করেছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তার কোনো দাম এই কেন্দ্র সরকার দিচ্ছে না। সেই সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বুঝতে হবে, আমাদের রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুসলিম পার্সোনাল ল বোর্ডের দায়িত্বে থাকা বা সংখ্যালঘু যে সমস্ত নেতা লিডার, তারা তো সভা সমাবেশ আন্দোলন এবং মুভমেন্ট করেছে একটাই কারণে, যে যেভাবেই হোক এই ওয়াকআপ বিল কানুন আইন যেটা আসছে এটাকে রোধ করতে হবে। কিন্তু সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরোপুরিভাবে বিজেপি মানুষদের ওপরে এটা চাপিয়ে দেওয়া শুরু করেছে। আমরা বিগত দিনে দেখেছি এই বিজেপি কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের কোনো কথাই তারা শোনে না। তারা যে কথাটাই একবার মনে করে তাদের একটু ভোট বেশি আছে বা লোকসভায় তাদের সিট বেশি থাকায় ভোটাভুটিতে তারা সেগুলোকে পাশ করে দেয়। উপরন্তু অন্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের এই সময়ে কি করতে হয়, তারা তো সোজাসুজি সে জায়গাতে আমরা দেখেছি ওয়াকআউট করে বাইরে চলে আসে, আন্দোলন করে। কিন্তু সত্যি কথা বলতে দিন শেষে দেখুন, এর আগে আমরা বহু সংখ্যক এরকম বিল দেখেছি যে বিলগুলোতে বিজেপি তারা এক নায়কত্ব মতো তৈরি করছে, কিন্তু তাতে মানুষের কোনো লাভ তো দূরের কথা, কোনো লাভবানের ছিটে পড়া নেই, উল্টে মানুষদের হয়রানি প্রচুর হারে হতে হয়েছে। সে আপনি নোটবন্দিতে দেখুন, নরেন্দ্র মোদী বলেছিল যে নোটবন্দি হচ্ছে যে সমস্ত কালো টাকা রয়েছে সেগুলো উদ্ধার করা হবে, প্রতিটা মানুষের খাতায় 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি কালো টাকা কোনো উদ্ধার করা যায়নি, 15 লক্ষ টাকা কোনো মানুষের খাতায় আসেনি। উপরন্তু মানুষগুলো প্রতিনিয়ত ব্যাংকে টাকা জমা করা বা নতুন নোট নিয়ে আসার জন্য কিভাবে হয়রানি হয়েছে। সত্যি যদি 15 লক্ষ টাকা করে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া এরকম করে যে সমস্ত প্রায় 29টার মতো গুজরাটি বা ভারতবর্ষ থেকে প্রচুর সংখ্যক টাকা নিয়ে অন্য দেশে পালিয়েছে, তাদেরকে তো এনে সেই টাকাগুলো নিয়ে মানুষদেরকে দেয়া যেত, কিন্তু তারা সেগুলো একদমই করতে পারছে না। সেই সাথে সাথে আর একটা জিনিস দেখুন, 370 কাশ্মীর থেকে তুলে দিয়েছিল, সেখানে পরিষ্কার একটা কথা বলেছিল যে মুসলিমদের লাভবান হবে, কিন্তু সেটা তুলে দেওয়ার পরে আজকের আমরা কাশ্মীরদের দুর্দশা দেখতে পাচ্ছি, কোনো রকম লাভবান তো দূরের কথা কিছুই হয়নি। এক সময় এই রাজ্যে বলা হয়েছিল যে এনআরসি, এনপিআর, সিএএ, সিএবি এই সমস্ত বিলগুলো পাস হবে, এই বিলগুলোর জন্য অন্য দেশ থেকে আসা মানুষরা এখানে নাগরিকত্ব পাবে, অনলি ফর মুসলিমদের বাদ দেওয়া হবে। কিন্তু সেই আইন বা সেই সমস্ত বিলগুলো কতটা লাভবান হয়েছে আমরা সেগুলো দেখেছি, কোনো রকম লাভবান হয়নি। তাহলে দিনের পর দিন এই যে মুসলিম যে সমস্ত সংখ্যালঘু মানুষরা এই ভারতবর্ষে বসবাস করে তাদেরকে কিভাবে কোণঠাসা করা হচ্ছে, কিভাবে তাদেরকে এই সমস্ত বিলগুলো তাদের বিপক্ষে নিয়ে আসা হচ্ছে। আজকে ভারতবর্ষে যে সমস্ত ওয়াকআপ সম্পত্তি রয়েছে এই ওয়াকআপ সম্পত্তির টাকাগুলো মুসলিমদের বৃত্তি দেওয়া হয়, মুসলিমদের বিভিন্ন কর্ম বা সেই সাথে চক্ষু পরীক্ষা শিবির বা শিক্ষা খাতে ব্যয় করা হতো। কিন্তু সত্যি কথা বলতে বিগত কয়েক বছর ধরে সেইভাবে এই ওয়াকআপ সম্পত্তির টাকা কিন্তু মুসলিমরা পায় না। কারণ যে রাজ্যে যে সরকারগুলো রয়েছে সেই সরকারগুলো যদি ওয়াকআপ সম্পত্তির টাকাগুলো ন্যায্য মতো মুসলিমদের বুঝে দিত তাহলে মুসলিমরা একটা ভালো রকম লাভবান হতো, কিন্তু অনেক রাজ্যে সে জিনিসগুলো দেয়া হয় না।
সেই সাথে সাথে বহু জায়গায় ওয়াকফ সম্পত্তি আমরা দেখেছি দিনের পর দিন সেইগুলোকে জবরদখল করে বিভিন্ন রকম ফ্লট করা হচ্ছে, বিভিন্ন জায়গায় থেকে দেখছি জবরদখল হয়ে যাচ্ছে। তাহলে দেখুন, আজকের যদি বিজেপি বা আরএসএস এর সরকার প্রকাশ্যে ওয়াকফ বিল নিয়ে আসে, তাহলে মুসলিমরা এটা কি রোধ করতে পারবে? সেই জায়গায় বিভিন্ন রকম মুসলিম যে সমস্ত নেতা লিডার রয়েছে, সংসদ রয়েছে, তারা পরিষ্কার বলেছে যে বিল আনুক, কিন্তু যে জায়গাগুলো প্রবলেম রয়েছে সেই জায়গাগুলো ঠিক করে দিলে তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু তারা সে জায়গাগুলো ঠিক করবে না, তারা যেটা ভেবেই নিয়েছে সেটাই করবে। বাংলা কথা, সরকার ওয়াকফটাকে হাতে নেবে, যেটা ঘুরিয়ে পেঁচে না বললে, সোজা কথায় বললে হবে, বিজেপি অ্যান্ড আরএসএস এরাই এই ওয়াকফ সম্পত্তিটা নিয়ে নেবে। সোজা কথা এটাই। কারণ এখন তাদের সরকার রয়েছে, দিনের পর দিন তারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, মানুষদের ভোটও নিচ্ছে। যে জায়গায় এক সময় দেখেছিলাম 400 ভোটে জেতার জন্য লড়াই করেছিল লোকসভায়, সেখানে 240টাতে তাদের ক্ষান্ত থাকতে হয়েছিল। কিন্তু এই সময় বিধানসভা ভোটে এক এক করে সেই স্টেটগুলো কিন্তু তারা দখল করে নিচ্ছে। সে হতে পারে দিল্লির মতো জায়গা, সে হতে পারে হরিয়ানার মতো জায়গা, মহারাষ্ট্রের মতো জায়গা। সুতরাং এরকম একটা সিচুয়েশনে মুসলিম কমিউনিটি এতদিন ধরে যে আন্দোলন মুভমেন্ট করেছে তার কতটা লাভবান হয়েছে সেটা এই সময় বোঝার দরকার। সুতরাং ওয়াকফ বিল আসবে কি আসবে না, পাস হয়েছে না হয়নি, সেটা তো অবশ্যই আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে কতটা লাভবান হবে মানুষ আর কতটা লোকসান হবে। সুতরাং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বিল মুসলিমদের কোন কোন জায়গাগুলো প্রবলেম হতে পারে বা কোন কোন জায়গাগুলোতে মুসলিমদের লাভবান হবে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।